মিরপুরের সবুজ ঘাসের ওপর এই সাদা কাঠামোটি নিছক কোনো সাধারণ ত্রিপল বা পলিথিন নয়। এটি হলো আধুনিক প্রযুক্তির মোবাইল পিচ কভার, যা ক্রিকেট বিশ্বে হোভার কভার নামেই বেশ পরিচিত। 9 জুন থেকে শুরু হতে যাওয়া শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে মাঠের প্রস্তুতির এটি একটি অংশ। হঠাৎ বৃষ্টির হাত থেকে 22 গজের মূল পিচকে সুরক্ষিত রাখতেই মূলত এই অত্যাধুনিক যন্ত্রটি ব্যবহার করা হয়। এই হোভার কভার ব্যবহারের প্রধান কারণ হলো এর গতি এবং কার্যকারিতা। এতে বিশেষ চাকা এবং মেকানিজম লাগানো থাকে, ফলে বৃষ্টি শুরু হলে মাত্র কয়েকজন মাঠকর্মী খুব দ্রুত এটি টেনে এনে পুরো পিচ ঢেকে দিতে পারেন। শুধু তাই নয়, এর এক প্রান্তে শক্তিশালী ব্লোয়ার বা ফ্যান যুক্ত থাকে। যখন পিচ ঢাকা থাকে তখন এই ব্লোয়ারগুলো ভেতরে বাতাস প্রবাহিত করে। সাধারণ পলিথিনে দীর্ঘ সময় পিচ ঢেকে রাখলে ভেতরে ঘামতে পারে বা আর্দ্রতা জমে উইকেটের ক্ষতি হতে পারে, কিন্তু হোভার কভারের এই বাতাসের প্রবাহ পিচকে ঘামতে দেয় না এবং খুব দ্রুত শুকাতে সাহায্য করে। অজিদের বিপক্ষে আসন্ন প্রথম ওয়ানডে ম্যাচে এর প্রভাব এবং পিচের কন্ডিশন নির্ভরতার একটি সরাসরি সম্পর্ক রয়েছে। জুন মাসে বাংলাদেশের আবহাওয়ায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকে। যদি ম্যাচের আগে বা মাঝে বৃষ্টি নামে তবে এই হোভার কভার পিচকে পুরোপুরি শুষ্ক রাখবে। পিচ ঢাকা থাকলেও ব্লোয়ারের কারণে উইকেটের ভেতরে কন্ডিশন পরিবর্তন হবে না, ফলে বৃষ্টির পর খেলা শুরু হলে অস্ট্রেলিয়ার পেসাররা স্যাঁতস্যাঁতে বা ভেজা উইকেট থেকে আচমকা কোনো বাড়তি সুবিধা পাবে না এবং উইকেটের আচরণও স্বাভাবিক থাকবে। মিরপুরের উইকেট সাধারণত স্পিন সহায়ক এবং কিছুটা মন্তরগতির হয়। উইকেট কতটা শুষ্ক বা শক্ত থাকবে তার উপরে নির্ভর করে বল কতটা ঘুরবে বা ব্যাটে ঠিকমতো আসবে কিনা। এই হোভার কভারের নিখুঁত ব্যবহারের ফলে মাঠকর্মীরা পিচের আর্দ্রতা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে উইকেটের আসল চরিত্র কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করছে এই প্রযুক্তিটি বিরূপ আবহাওয়ায় পিচকে কতটা কার্যকরভাবে শুষ্ক ও সুরক্ষিত রাখছে তার উপর। শেখ মেহেদী হাসান, কালবেলা।